আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আর মাত্র কিছুদিন পরই আমাদের দরজায় কড়া নাড়তে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। এটি কোনো সাধারণ মাস নয়, এটি হল আল্লাহর বিশেষ রহমতের মাস, যে মাসে একজন গুনাহগার বান্দাও আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব রমাদানের ফজিলত, কেন এই মাস এত গুরুত্বপূর্ণ, আর কিভাবে আমরা এই মাসে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। রমাদান, রহমতের মাস। হাদিস শরীফে এসেছে, রমাদানের প্রথম 10 দিন হল রহমত। এই মাসে আল্লাহর রহমত ঝরে পড়ে, দোয়া কবুল হওয়ার দরজা খুলে যায়, ফেরেশতারা বান্দার জন্য দোয়া করতে থাকেন। যে বান্দা এই মাসেও আল্লাহর রহমত না পায়, তার জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে। রমাদান, মাগফেরাতের মাস। রমাদানের মধ্যবর্তী 10 দিন হল মাগফেরাত। এই মাসে গুনাহ মাফ করা হয়, তাওবা কবুল করা হয়, অতীতের ভুলগুলো ক্ষমা করে দেওয়া হয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমাদানের রোজা রাখে, তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। রমাদান, জাহান্নাম থেকে মুক্তির মাস। রমাদানের শেষ 10 দিন হল নাজাত। এই মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই মাস আমাদের শেখায় নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ। রোজার ফজিলত। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। রোজা হল চোখের রোজা, কানের রোজা, জিহ্বার রোজা, অন্তরের রোজা। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব। ভাবুন একবার, যার পুরস্কার আল্লাহ নিজে দেবেন, সে আমলের মর্যাদা কতটা বড়। রমাদান, কোরআনের মাস। এই মাসেই নাজিল হয়েছে পবিত্র আল কোরআন। রমাদান আমাদের শেখায় কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে, কোরআন বুঝে পড়তে, কোরআনের পথে জীবন চালাতে। যে ঘরে কোরআন পড়া হয়, সে ঘরে আল্লাহর রহমত নেমে আসে। লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও উত্তম রাত। রমাদানের শেষ 10 দিনের একটি রাত লাইলাতুল কদর। এই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই রাত আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রমাদান আমাদের জন্য একটি পরীক্ষা। রমাদান আসবে, কিন্তু প্রশ্ন হল, রমাদান কি আমাদের বদলাতে পারবে? রমাদান শেষে যদি নামাজ ছেড়ে দিই, আবার গুনাহে ফিরে যাই, তাহলে রমাদান আমাদের কি দিল? আসল সফলতা হল রমাদান শেষে একজন বদলে যাওয়া মানুষ হওয়া। রমাদানের জন্য কিছু গুরুত্বপূর্ণ দোয়া। রমাদান পাওয়ার দোয়া। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের রমাদান পর্যন্ত পৌঁছে দিন। রোজা ও ইবাদত কবুলের দোয়া। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা। অর্থ, হে আল্লাহ, আমাদের রোজা ও ইবাদত কবুল করুন। গুনাহ মাফের দোয়া। আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা। অর্থ, হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের পাপসমূহ মুছে দিন। লাইলাতুল কদরের দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। হেদায়াতের দোয়া। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুত্তাকিন। অর্থ, হে আল্লাহ, আমাদের মুত্তাকিদের অন্তর্ভুক্ত করুন। প্রিয় ভাই ও বোনেরা, রমাদান আসছে, কিন্তু আমরা কি প্রস্তুত? আসুন, এই রমাদান হোক আমাদের সেরা রমাদান। এই রমাদান হোক গুনাহ ছেড়ে ফিরে আসার রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদান পাওয়ার তৌফিক দিন এবং রমাদানকে কবুল করে নিন। আমিন ইয়া রব্বাল আলামিন।